নমস্কার, আমি যামিনীকান্ত বর্মন, দিনাজপুর পুলিশ লাইনে কর্মরত, আর্মড সাব ইন্সপেক্টর। আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, আমি জানতাম না স্যারের এতদূর তার চিকিৎসা পদ্ধতি খুব সুন্দর। আমার এক স্যারের শ্বশুর মহাশয় অসুস্থ হওয়ার কারণে তার পায়ের এই ক্ষতস্থান আমার কামরুল স্যার সুস্থ করে তুলেছেন। সেই মোতাবেক ওনার কাছে সংবাদ পেয়ে আমি আমার শালিকাকে নিয়ে আসলাম, বনিতা রানী বর্মাকে। তো মোটামুটি 1 মাসের ট্রিটমেন্টে একটা মাত্র পিআরপি দেওয়াতেই ও সুন্দরভাবে পায়ের ঘাটা ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এবিএম কামরুল হাসান, ট্রান্সমিশন মেডিসিন স্পেশালিস্ট। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ট্রান্সমিশন মেডিসিন বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ। আমরা দীর্ঘদিন থেকে পিআরপি নিয়ে কাজ করছি, অর্থাৎ আমাদের সাবজেক্টে পিআরপি একটা বর্তমানে বলতে গেলে একটা ভালো ট্রিটমেন্টের মধ্যে চলে আসছে বা আধুনিক চিকিৎসার মধ্যে, যেখানে মাল্টিপল কাজে আমরা পিআরপি দিতে পারি। আমরা খুব বেশি কাজ করছি পায়ের ইনফেকশন নিয়ে বা নন হিলিং আলসার নিয়ে, বিশেষ করে ডায়াবেটিক ফুড ইনফেকশনে যেখানে অ্যাম্পুটেশনের প্রয়োজন হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার অনেক জায়গায় আল্ট্রাসাউন্ড বা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করার পরে দেখা যায় তাদের সার্কুলেশন অনেক কম থাকে। এরকম কেসগুলোতেও কিন্তু আমরা পিআরপি ট্রিটমেন্টে দিয়ে প্রপার ড্রেসিং এর পরবর্তীতে যখন পিআরপি দেই, খুব ভালো একটা রেসপন্স করেছে। আমরা আজকে একটা পেশেন্টকে নিয়ে কথা বলবো, বনিতা রানী রয়। উনি একজন স্কুল টিচার এবং উনি এসেছেন গাইবান্ধা সুন্দরগঞ্জ, অর্থাৎ দিনাজপুর থেকে অনেক দূরেই। ওনার এক আত্মীয়র মাধ্যমে আমাদের কাছে আসেন। ওনার কমপ্লেন ছিল যে পায়ের বাম পায়ের একটা জায়গাতে নন হিলিং আলসার ছিল, ভেনাস আলসারের মতো, এবং সেই হিমোগ্লোবিন ই ডিজিজের পেশেন্ট। এবং উনি অনেকদিন থেকে ভুগতেছিলেন। আমাদের এখানকার খবর পেয়ে আসেন এবং আমরা তাকে একটা পিআরপি দেই, একটা সেশন। আলহামদুলিল্লাহ, সে 1 মাস আগে পিআরপি নিয়ে গেছে, আজকে আমাদের কাছে আসছেন এবং খুব সুন্দর আছে এবং ভালো আছে। আমরা তাকে তার নর্মাল চলাফেরা বা নর্মাল লাইফে যেতে বলছি। আমাদের পাশে আছে, ওনার সাথে কথা বলি। আপনার পরিচয়টা কি আপনি বলেন। স্যারকে আদাব এবং স্যারকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমি দীর্ঘদিন ধরে আমি এই ঘায়ে ভুগতেছি। স্যারের কাছ থেকে যখন আমি চিকিৎসা নিয়ে দেখি অনেক সুস্থ হয়ে গেলাম। এই সুস্থ হওয়াতে আমি অনেক ভালো আছি এবং স্যারকে অনেক ধন্যবাদ জানাই। এটাই আমার। আচ্ছা, এটাই আর কি কথা, যে আমাদের কাছে যে পেশেন্ট গুলো আসে, যখন একটা পেশেন্টের যদি ছোট ক্ষত হোক বা বড় ক্ষত হোক, বছরের পর বছর বা মাসের পর মাস থাকে, তখন কিন্তু শুধু পেশেন্টই ওরিড থাকে না, তার ফ্যামিলি মেম্বার সবাই এটা নিয়ে খুব টেনশনে থাকে। বিশেষ করে যখন দেখা যায় ইনফেকশন সারতেছে না, এমন কিছু কিছু ক্ষেত্রে ওষুধেও কাজ করে না। আমরা ওই কেসগুলো যখন ইমপ্রুভ করি, আমাদের যেমন একটা স্যাটিসফ্যাকশন থাকে, তেমনি পেশেন্টের কাছ থেকে যে শুভকামনা বা পাওয়া, বা আমরা যে কাজগুলো করে ভালোভাবে সামনের দিকে আরো কিছু আধুনিক ট্রিটমেন্টে নিয়ে আসবো, যেমন পিআরপি পরে চলে আসছে এখন স্টেম সেল, আমরা ওগুলোতে আগানোর সাহস পাচ্ছি। আজকের মতো এখানে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।